দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আসবে যখন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। আসবে যখন আধার রাতি, ওর নাম হবে সঙ্গের সাথী, ওর নাম বিনে দুনিয়াতে, ওর নাম বিনে পরকালে, ওর নাম বিনে তো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सूरज ने दिया अपनी शुआम को पैगाम, सूरज ने दिया अपनी शुआम को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। मकबूल तो है, शाद है, काबिल तो बहुत है। मकबूल तो है, शाद है, काबिल तो बहुत है। ऐ नाक़े मनिंदे तो नहीं, दिल तो बहुत है। ऐ नाक़े मनिंदे तो नहीं, दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ बंदे खुदा चाहकर उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहकर उनकी मुलाकात।
पाक जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह मुफ्ती আল আমিন সাহেব তার তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই শেখ কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুস সালাম জিহাদি সাহেব আলোচনা পেশ করে আপনাদেরকে ইতিপূর্বে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মাসুম বিল্লাহ সাহেব আজকের মাহফিলের সম্মানিত আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব আলোচনা পেশ করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক গোপালগঞ্জ সহ আপনাদের এলাকার অত্যন্ত পরিচিত মুখ জনাব হযরত মাওলানা বুরহানুদ্দিন আজমি সাহেব এছাড়া আরো অনেক ওলামা ইকরামগণ এখানে আলোচনা করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এই মাহফিলের জন্য যে যেভাবে সহযোগিতা করেছেন সকলকে মোবারকবাদ জানাই যারা মাহফিলে উপস্থিত হয়েছেন যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে মোবারকবাদ জানিয়ে সকলকে নিয়ে দয়াময় রবের দরবারে শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে সকলকে আজ এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন তৌফিক দান করেছেন সকলে রবের দরবারে শুকর আদায়ার্থে কালিমাতুশ শুকর জবানে উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু যদি জোর থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমরা যারা মাহফিলে এসেছি আমরা খুশি না বেজার খুশি সবাই খুশি না খুশি ইবলিস কি খুশি এখনো পর্যন্ত কিছু মানুষকে ইবলিস আটকায় রাখছে ইবলিস আটকায় রাখছে এই যাস না কোথায় যাবি এখনো প্রধান বক্তব্য বাকি আগে থেকে যাওয়ার দরকার নাই একেবারে শেষে যাবি মোনাজাত দিয়ে বাড়ি আসবি আবার যখন মোনাজাত টাইম হয়ে যাবে এতক্ষণ যখন যাসনি এখন যাওয়ার কি দরকার শুয়ে পড়ে মোনাজাত দেখ একা এজন্য যারা আছেন বাড়িতে অনেকে আসবে আবার অনেকে শুয়েও থাকবে অনুরোধ করব আখেরি মোনাজাতে শরীক হয়ে যান আখিরাতের কিছু সঞ্চয় সংগ্রহ করেন আখিরাতের জন্য কিছু গোছান নিজের জন্য কিছু করেন সারা জীবন তো গাধার মতো খাটুনি খেটেই গেলেন ছেলের জন্য মেয়ের জন্য নাতি পোতার জন্য বড় ভাই যারা ছোট ভাইয়ের জন্য করলেন নিজের জন্য আর কি করলেন একটু আসেন কোরআনের মাহফিলে কিছু কথা শুনে যান রবকে একটু ডাকেন রব ডাকলে ডাকের সাড়া দেন বিশ্বাস হয় আপনাদের রবকে যদি ডাকি রব ডাকের সাড়া দেন বিশ্বাস হয় উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন রবকে যখন ডাকা হয় রব সাথে সাথে ডাকের সাড়া দিয়ে দেয় তো আপনি শুনেন না আমি শুনি না কেন বলে আপনার আমার কান ওইভাবে প্রস্তুতি নিতে পারে নাই ওইভাবে কানকে তৈরি করতে পারি নাই এই জন্য রব যে বলবেন লাব্বাইকা ইয়া আবদি এই কথা যে রব বলবেন আর আপনি শুনে ফেলবেন আপনার কানটাকে ওরকম বানাতে পারি নাই আমি পারি নাই আপনি পারেননি কেউ পারেনি রবকে যখনই ডাকা হয় রব ডাকের সাড়া দিয়ে দেয় রে মুমিন এ জমিনের ভেতরে কত মানুষ রবকে ডেকেছেন রব ডাকের সাড়া দিয়েছেন রব
রবকে ডেকেছেন, রব শুনেছেন, রব সাড়া দিয়েছেন, বান্দা শুনে ফেলেছেন। শুধু মুমিনের দল নয়, কত বেঈমান আমার রবকে ডেকে ডাক শুনে ফেলেছেন। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগা মানুষ, আমরা রবকে ডাকতেও পারলাম না, ডাক শুনেইতেও পারলাম না। রব্বুল আলামিন বলেন, শোনো, একজন আমাকে ডেকেছেন, আমি তার ডাকে সাড়া দিয়েছি। সেই নবীর নাম হলো জাকারিয়া নবী। কি নবী? জাকারিয়া। আরো জোরে পড়েন। জাকারিয়া আলাইহিস সালাম রবকে ডেকেছেন, রব ডাক শুনেছেন, সাড়া দিয়েছেন। নবী আল্লাহকে ডেকেছেন, আল্লাহ আবার নবীর ডেকেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, রব জানায়া দেন, নবী আপনাকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদের জানায়া দিবেন। উম্মত বিপদে পড়লে চাইবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে চাইবে। সন্তান প্রয়োজন, আল্লাহর কাছে চাইবে। খানার প্রয়োজন, আল্লাহর কাছে চাইবে। যা কিছুর প্রয়োজন সব কিছু চাইবে আল্লাহর কাছে। আমরা সবার কাছে বলি, কিন্তু আল্লাহর কাছে বলতে চাই না। রব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামে, রব্বুল আলামিন বলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। রব্বুল আলামিন বলেন, এই বর্ণনা হলো সে বর্ণনা, সেই বর্ণনা। কোন বর্ণনা? বলে রব তার স্বীয় বান্দা জাকারিয়ার প্রতি যে দয়া করেছিলেন, মায়া করেছিলেন, মেহেরবানি করেছিলেন, অনুগ্রহ করেছিলেন, তার বর্ণনা। কোন সময় করেছিলেন? ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। রব্বুল আলামিনকে জাকারিয়া পয়গম্বর ডেকেছিলেন, নীরবে নিভৃতিতে রবকে ডেকেছিলেন। সব কথা জনসম্মুখে বলা যায় না। এক যুবক আর এক যুবতীরে ভালোবাসে, এখন আইসা কানে কানে বলতে পারে না, হুজুর আমার নাম জসিমউদ্দিন, আমি যারে ভালোবাসি তার নাম জোসনা। হুজুর একটু দোয়া করেন জোসনারে যেন আমি পাইয়া যাই। কথা বলতে পারে না, সবার সামনে বলতে পারে না। হুজুরকে যদিও বা বলে ফেলে, হুজুর সবার সামনে বলতে পারে না। হুজুর গোপনে বলে, আল্লাহ এক যুবক ভাই দোয়া চেয়েছে, তার নিকটদেশকে আপনি সফল করে দেন, কবুল করে নেন। সর্বোচ্চ এতটুকু বলতে পারে। জাকারিয়া পয়গম্বর নীরবে রবকে ডেকেছেন। রব্বুল আলামিন বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। রব্বুল আলামিন বলেন, জাকারিয়া কখন ডেকেছে জানো নাকি? কখন ডেকেছে? বলে নীরবে নিভৃতিতে, কাউকে শোনায় না। জাকারিয়া গোপনে রবকে ডেকেছিলেন, বলেছিলেন। কি বলেছিলেন? বলে জাকারিয়া পয়গম্বর বলেছিলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা। জাকারিয়া পয়গম্বর বলেন, রব আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, মানে ক্যালসিয়াম শুকাইয়া গেছে। আমার মাথার চুলগুলো শুভ্র হয়ে গেছে। রব আপনার কাছে কিছু কথা বলতে চাই, কিন্তু কথা বলার আগে আমি আমার দুর্বলতাটা প্রকাশ করলাম, আমি আমার দুর্বলতা পেশ করলাম আপনার কাছে। রব আমার
আমার দুর্বল সাইডটা আপনার জানাইয়া দিলাম। আমি দুর্বল, কিন্তু আপনার কাছে চাইয়া কোনোদিন কোনো জিনিস আমি ফেরত যাই নাই, খালি হাতে আপনি ফিরাইয়া দেননি। যখন যা চেয়েছি তখন আপনি আমার তাই দিয়েছেন রব। এখন তো আপনার শরণাপন্ন হয়ে গেছি, আপনার কাছেই আসছি। যদি কোনো ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই আমি তো বড় বিপদে পড়ে গেছি, একটা মোবাইলের প্রয়োজন। কয়েকদিন আগে আমি আমার বড় ভাইকে বললাম, ভাই আমার কাছে তো টাকা নাই, একটা মোবাইল কেনার প্রয়োজন। ভাই বলল, তোর কোনো টেনশন নাই, আমি তোর জন্য মোবাইলের ব্যবস্থা করে দিব। গেলাম বয়ান করার জন্য এই মাসের 12 তারিখে ঢাকায়। আলাদা ভাই আমাকে আসার সময় বাঁচে উঠবো দিয়ে দিছে একটা দামি মোবাইল। এইটা যে হাতে দেখতেছেন এটা না, আর একটা মোবাইল ভাই দিয়ে দিছে। বলে এটা যদি দুনিয়ার আমার ভাই মহব্বত করে আমার ভাই যদি গোপনে আমার দিতে পারে। জাকারিয়া পয়গম্বর রবকে বলেন, রব আমি তো আপনার কাছে চাইবো, কিন্তু আমি তো দুর্বল, কেমনে চাই? কিন্তু রব আমি জানি আমি দুর্বল হতে পারি, আপনি দুর্বল না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। আমায় প্রভু করো তোমার রহমতের ভাগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। কার জন্য? আমার জীবন আমার মরণ সব রবের জন্য। জাকারিয়া পয়গম্বর ডেকে বলেন, রব আমি দুর্বল, আমি আশ্রয়হীন। ও রব আপনি তো দুর্বল না, আপনি চাইলে পারেন। রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, রব আমি তো দুর্বল, আবার আমার বিবিও দুর্বল। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়্যা। জাকারিয়া পয়গম্বর রবের কাছে বলেন, রব আমি তো আমার স্বগোত্রীয় মানুষদের নিয়ে বড় ভয় পাচ্ছি, ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। আমার অবর্তমানে তাদের নেতৃত্ব কে দিবে, কে কার অনুসরণ করে তারা চলবে, এ ব্যাপারে ভয় পাচ্ছি। ওদিকে আমার কোনো সন্তান নাই, আমার স্ত্রী বন্ধা, স্ত্রীর সন্তান ধারণের ক্ষমতা নাই। আমার কথা তো আগেই বলেছি, রব আমি বড় দুর্বল, মাথার চুলগুলো সব শুভ্র হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, হাড্ডির ভেতরে ক্যালসিয়াম নাই, ওদিকে স্ত্রী বন্ধা। রব্বুল আলামিন আমি জানি আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই রব, আমি সন্তান জন্ম দিতে পারবো না, প্রজনন ক্ষমতা আমার নাই, আমার বিবি সন্তান ধারণ করতে পারবে না, কারণ সে আগের থেকেই বন্ধা। রব আমি জানি এই দুর্বলতা আপনার কাছে পেশ করলাম, আমি চাই আমার বিবির সন্তান হবে না, আমি সন্তান জন্ম দিতে পারবো না, কিন্তু রব আমি চাই আপনার পক্ষ থেকে আপনি আমার একটা সন্তান দান করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কে দিবে সন্তান? আরো জোরে। কিন্তু আমাদের দেয় খাজা বাবা। খাজা বাবা ওরফে খোজা বাবা। খোজা হলো সে যার কোনো ছেলে মেয়ে হয় না, ওরে খোজা বাবা, পরে হইছে খাজা বাবা। এই খাজা বাবার কাছে যদি সন্তান চাও, কবরে গেলে থাবা খাবা, ফেরেশতারা কবে জাহান্নামে যাবা, সালার বিটা হাজা হাবা যাবা, ঠিক কিনা বলে? এই দুনিয়ার জমিনে
খাজা বাবার কাছে সন্তান চাইছিস কেন? সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে চাইবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে সন্তান চাই না, খাজা বাবার কাছে সন্তান চাই, ফকির বাবার কাছে সন্তান চাই। একজন সন্তান চাইছে ফকির বাবার কাছে, তাবিজ একটা দিছে, দেখে ছেলেও হয় নাই মেয়েও হয় নাই। আগে তো মেয়ে হইতো, এবার ছেলে নেওয়ার জন্য ছেলের জন্য তদবির নিছে। এবার যেটা হয়েছে সন্তান পেটের থেকে মারাই গেছে। দেখি ফিরসা বুঝোটা আমার তাবিজ দিল, তাবিজে কি লেখা? লেখা যে মা তোমার জন্য একটা ছেলে হয়, এলো তাবিজ লেখছে। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা বান্দাটারও সন্তান দিতে পারে। আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? এরে নবীর উম্মতের দল জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া বলেন, রব আমি জানি আমার সন্তান হবে না, তবে আপনি চাইলে আপনার শব্দের বাহিরে কিছুই না, আপনি কোন বললেই সাথে সাথে হয়ে যাবে। রব আপনি একটু দেন, আপনার পক্ষ থেকে সন্তান দান করেন। আমাদের অনেকের সন্তান হয় না, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, ছেলে সন্তান হয় না দেখে আমরা বলি একটা সন্তান চাই যে আল্লাহ, একটা সন্তান চাই। কামাই খাওয়ার আশা না, এই মরলে যেন মাটি দেয়, ঠিক কিনা? জাকারিয়া পয়গম্বর বলেন, রব আমি জানি সন্তান জন্ম আমি দিতে পারবো না, বিবি সন্তান পেটে ধারণ করতে পারবে না। ও রব আমি চাই আপনার পক্ষ থেকে স্পেশাল পাওয়ারে আপনি আমার একটা সন্তান দান করেন। রব সন্তান দান করবেন, কেমন সন্তান আপনার কাছে চাই একটু কোয়ালিটিটা বলি। يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا। এমন সন্তান আপনি দান করবেন যে সন্তান হবে আমার বংশধর, যে সন্তান হবে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হবে, আমার বংশধর হবে। রব আমার বংশের বাতি হবে। সন্তান ছেলে সন্তান যদি না হয়, মানুষ বলে আমার বংশে বাতি জ্বালাবার কেউ নাই, আমার বিটাই বাতি জ্বালাবার কেউ নাই। মুরব্বীরা বলে কি বলে না? আরো জোরে বলেন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, হ্যাঁ? আলোচনা বুঝতেছেন না, হ্যাঁ? আর আধা ঘন্টা করলে তো মনে উঠে চলে যাবেন সব। রব্বুল আলামিন কেমন সন্তান আপনি দান করবেন যে সন্তান হবে আপনার সন্তোষজনক? আল্লাহু আকবার। কার সন্তোষজনক? আল্লাহর সন্তোষজনক। টাকায় বসা যাবে ভাই? ফিজিকের সাথে টাকা আসেন, পিছনে বাইরে টাকা পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাকারিয়া পয়গম্বর বলেন, রব সন্তান দিবেন এমন সন্তান যে সন্তান হবে আপনার সন্তোষজনক। এমন সন্তানের প্রয়োজন নাই যে সন্তান আপনাকে খুশি করতে পারবে না, যে সন্তান আপনার সন্তোষজনক হবে না, যে সন্তান আপনার কুদরতি কদমে সিজদা দিবে না। এমন সন্তান আমার প্রয়োজন নাই। এমন সন্তান দান করবেন, আমার বংশধর হবে, আবার আপনার গোলাম হবে। রব্বুল আলামিন তো চাই এমন মানুষ, ঠিক কিনা? আল্লাহ তাআলার একজন গোলাম অনেক জায়গায় আছে, গ্রাম্য মানুষ ঝুড়ি বনে মাটি কাটে না, কিছু কিছু ভাইরা এই যে এটাই মাটি না, এটার কি বলেন আপনারা? ঝুড়ি। এই ঝুড়ি বনে
তো জড়ি বনে আর গুনগুন করে গান গায়, আছে না নাই? অনেক জায়গায় মুরব্বীরা আছে গান গায় ওই আগের সুর দিয়ে, ও দয়াল আল্লাহ রে, হে আল্লাহ কত যে রঙের খেলা জানো, মুরব্বী মানুষ তো, বানাইয়া সাধেরা বেহেশতে দিল আসন, বানাইয়া সাধেরা বেহেশতে দিল আসন। বলে না টান দেয় না গানে? আল্লাহু আকবার। এইরকম গান গায় মুরব্বী। তো এই মুরব্বী করছে কি, গান গাইতে গাইতে এক পর্যায়ে একদিন লোকজন ডাকিয়ে যায়, বলতেছে ভাইজান বাদশাহ এবার একটা বিশাল বড় আয়োজন করছে, এখানে যে বাদশাহ তারে গান গাইয়া খুশি করতে পারবে তারে তার সম্পদের অর্ধেক দিয়ে দেবে বাদশার সম্পদ। তা আপনি একটা গান গাবেন নাকি? মুরব্বী মানুষকে কি যে বলিস তোরা, আমার আবার যে কোন বিপদে ফেলবি তোরা, দরকার নাই। কেন ভাইজান দেন না একটা নাম, দেন একটা দিয়েন টান যা পারেন। মুরব্বী কয় ঠিক আছে তোরা যখন বলছিস তো দে। নাম দিছে সময় মতো, এখন সবাই নিয়ে রওনা করছে। তো উনি যাওয়ার পথে দেখে যে একটা জায়গায় আমাদের ফরিদপুর জেলায় বলে কেন্ন পোকা, মানুষের আঁচ লাগলে টাচ লাগলে ঘুষায় কয়েনের মতো হয়ে যায়, দেখছেন নাকি? এই পোকা আর ওইটা এখন উনি কোকর মকর করে থাকে। কি কোকর মকর করে থাকে? কই দেখুন একটা পোকা আমাদের টাচ লাগে, দেখে সব গোল হয়ে গেছে। একটু দূরে আগে গেছে, দেখে বেজি একটা মানুষ দেখে ভিতরে ঢুকে আবার একটু পরে মাথা তুলে ওঠে আর নামে, ওঠে আর নামে। কি ওঠে আর নামে? কয় বেজি। কিছু দূর যাওয়ার পর শিয়াল একটা দৌড়ায়, আবার পেছনে তাকায়, আবার দৌড়ায়। ওই গ্রাম্য কবি, পল্লী কবি ডাক দিয়ে কয় যায় যায় যায়, ফিরে ফিরে চায়। সাথীরা বলে এই তিনটা বাক্য আজকে বাদশারে শোনা দিবে। নতুন গানের প্রয়োজন নাই, কবিতার প্রয়োজন নাই, ছন্দের কোনো প্রয়োজন নাই। বাদশার সামনে গেছে, সবার কবিতা বলা শেষ। এই পল্লী কবি গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা নামদার, আমি একজন পল্লী কবি, গ্রাম্য কবি, আপনার কাছে আসছি, পুরস্কার বড় কথা না। যদি আমার ভুল হয় আপনি আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দিয়েন না, জেলখানার মেহমান বানায়েন না, অনুরোধ করে বলি। বাদশা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, গোলাম এতদিন পর্যন্ত কত মানুষের কবিতা শুনেছি, কত মানুষের কত কাব্য, কত রচনা, কত কিছু, কত আবৃত্তি আমি শুনেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমারে সালাম দিতে পারেনি। তুই নবীর আদর্শ মোতাবেক আমাকে যখন সালাম দিয়েছো আমি অর্ধেক খুশি হয়ে গেছি। কবিতা শোনাইয়া আর যদি অর্ধেকটা খুশি করতে পারো, আমার রাজ্যের সম্পদ আমার সম্পদ, আমি তোকে অর্ধেকটাই দিয়া দিব। এবার ওই পল্লী কবি বলে ককর মকর করে থাকে, ককর মকর করে থাকে, ওঠে আর নামে, ওঠে আর নামে, যায় 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 ফিরে ফিরে চায়, যায় 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 ফিরে ফিরে চায়। বাদশা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আমার সম্পদ, আমার যত সম্পদ আছে অর্ধেকটাই পল্লী কবিরা দিয়ে দে। সবাই ডাক দিয়া কয়, বাদশা নামদার কি এমন কবিতা আপনারে শুনাইছে, কি এমন গান আপনারে শুনাইছে, আপনি পাগল হয়ে গেছেন, আপনার অর্ধেক সম্পদ আপনি দিয়ে দিবেন? না না না, আমি পাগল এমনি হই নাই। আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম তখন তো আমি কোকর মকর করেছিলাম, অল্প একটু জায়গা, এই জায়গার ভেতরে আমি থাকতাম মাত্র আধা হাত জায়গা। আমি যখন একটু একটু করে বড় হয়েছি, 4 মাস 5 মাস যখন হয়ে গেছে, আমার পাটা একটু লম্বা হয়েছে, হাতটা একটু লম্বা হয়েছে। আমি আমার মায়ের পেটের ভেতরে যখন পাটা সোজা করছি, আমার মায়ের কলিজার
মনের ভেতরে আঘাত লেগে গেছে, মা বড় কষ্ট পেয়েছে। আমি মাঝে মাঝে আমার মায়ের পেটের ভেতরে যখন পা সোজা করছি, মা কত কষ্ট পাইছে। এই ছেলেটা যখন বলেছে ও কর্ম করে থাকে, আমি তো ছোট্ট একটা পানির থলের ভেতরে মায়ের পেটের ভেতরে ছিলাম, বড় একা, বড় অসহায় অবস্থায় গোল হয়েছিলাম। আবারও বলেছে ওঠে আর নামে, ওঠে